নমস্কার বন্ধুরা। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আবার এই বৃষ্টির জেরে জল জমেছে রাস্তায়। এর সাথে সারাদিনের কাজের ভোগান্তিতে রয়েছেই। কিন্তু বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়। দক্ষিণবঙ্গের উপকূলে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল বঙ্গোপসাগর মৎস্যজীবীদের জন্য বিপদ সংকেত জারি করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন একটাই, আর কতদিন এই বৃষ্টি থামবে? কবে যে রোদের দেখা মিলবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কোন জেলায় চলবে ঝড় বৃষ্টি, কোথায় জারি হবে সতর্কতা, আর কোথায় মিলবে রোদের দেখা। তাই বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, একটা গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না। তো আজ দেখে নিই দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি রয়েছে। আজ সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ ঢাকা ছিল ঘন মেঘে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, প্রায় সব জায়গাতেই চলছে দফায় দফায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই বৃষ্টির মূল কারণ হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া একটি নিম্নচাপ। এই নিম্নচাপই এখন রাজ্যের দিকে ভারী জলীয় বাষ্প টেনে নিয়ে আসছে এবং উপকূলীয় জেলাগুলিতে করে তুলেছে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, এইবার দেখে নেব কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আজ সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তো আছেই। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া, মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। বাতাসের গতিবেগ হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এমন অবস্থায় ছাতা, রেইনকোট সব সময় সঙ্গে রাখুন, আর বাইরে বেরোনোর আগে একবার এই আপডেটটা দেখে নিন। এছাড়া আলিপুর হাওয়া অফিস থেকে মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা জারি করেছে। বন্ধুরা, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মৎস্যজীবীদের জন্য। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে উত্তাল থাকবে। এই কারণে আজকের দিন কোনোভাবে সমুদ্রে যাওয়া উচিত নয়। মাছ ধরতে বের হলে বিপদের সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাই সতর্কতা জারি হয়েছে। এছাড়া আজ ও কাল সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকুন। এবার দেখে নেব কলকাতার নির্দিষ্ট আপডেট। কলকাতার আজকের আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সারাদিন মূলত মেঘলা আকাশ, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.6 ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 83 থেকে 92%। এই উচ্চ আর্দ্রতা থাকায় বৃষ্টির মধ্যেও অস্বস্তিকর গরম অনুভব করতে পারেন। এইবার দেখে নেব আগামী দিনের পূর্বাভাস কি রয়েছে। তাহলে প্রশ্ন উঠেছে, কবে রোদ উঠবে? হাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হতে পারে। আকাশ পরিষ্কার হতে শুরু করবে, কিছুটা রোদও দেখা যাবে, কিন্তু তার সঙ্গে থাকবে জলীয় বাষ্পের আধিক্য। তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এছাড়া বন্ধুরা, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে আবারও সক্রিয় হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ফের মিলেছে। সর্বশেষ আমরা দেখে নেব আজ উত্তরবঙ্গের খবর। এখন চলুন একটু নজর দেওয়া যাক উত্তরবঙ্গের দিকে। আজ সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ফলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এছাড়া বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝে মধ্যে বজ্রসহ হালকা বৃষ্টি চলবে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ছিটে পড়া বৃষ্টি থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখে ফেললেন আজকের ও আগামী কয়েকদিনের সম্পূর্ণ আবহাওয়া চিত্র। যারা গ্রামে থাকেন বা চাষবাসের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই আপডেট বিশেষ গুরুত্বপূর্ণ। যারা উপকূলবর্তী এলাকায় থাকেন, দয়া করে হাওয়া অফিসের সতর্কতা মানুন। রোদ উঠলেও হঠাৎ বৃষ্টি হতে পারে, তাই ছাতা সঙ্গে রাখুন। যদি আপনি কলকাতা বা শহরতলির বাসিন্দা হন, ট্রাফিক, জল জমা, স্কুল, অফিস সব কিছুর জন্য এই আবহাওয়ার জানাটা খুব জরুরি ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং নিত্যদিনের সঠিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।